আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম বান্দা বান্দিকে, আমি ওয়াদা দিলাম যদি 2 গুণে গুণান্বিত হইয়া জান্নাতে পরকালে আসতে পারস, ওয়াদা দিলাম আমি চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আমার বান্দা বান্দিরে আমি লিখে দিব। সুবহানাল্লাহ। 2 গুণে গুণান্বিত হতে হবে। কারণ যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়। বলুন এটা কি চিরস্থায়ী? এই পৃথিবী চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব আমি ধ্বংস করে দিব। সব যেদিন ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন তিনি কে? যিনি থাকবেন তিনি আল্লাহ। সব ধ্বংস হবে, এমনকি যিনি বাঁশি বাজাইবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও থাকবেন না, আল্লাহ তাকেও ধ্বংস করে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংস হয়ে যাবে। সব যেদিন ধ্বংস হয়ে যাবে, যেদিন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাঁশি বাজায়া দে, বাঁশি বাজায়া দিবে। জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। সব ধ্বংস হয়ে গেল। প্রথম সিংহায় সব ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় সিংহায় ফুঁক দিবার আগ পর্যন্ত লম্বা একটা সময় মাঝখানে চলে যাবে রে। আল্লাহ আবার ইসরাফিলকে জিন্দা করবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুঁক দাও। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতর থেকে আবার রূহ তৈরি হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরে আবার রূহ আসবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, আবার তাদের থাকবে প্রচন্ড পিপাসা। 1 নম্বর হলো থাকবে তাদের পিপাসা। পৃথিবীর সব পানিও যদি তাদের গলাতে ঢেলে দেওয়া হতো, পিপাসা নিবারণ হতো না। এই পরিমাণ পিপাসা থাকবে। তখন মানুষ যে হাসরের মাঠে ডুববে, ওই হাসরের মাঠে ঢুকার আগে একটা জায়গার নাম হলো হাউজে কাউসার, যেখানে আমার নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকে। যারা হাসরের মাঠে ডুববে, নবীর হাতের 1 পেয়ালা পানি পান করে তারপরে হাসরের মাঠে ডুববে। সুবহানাল্লাহ। 1 পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে, নবীর বরকতি হাতের পানি যদি 1 পেয়ালা কেউ পান করতে পারে, 50,000 বছরের ভিতরেও কোনদিন বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। 1 পেয়ালা পানি যদি পান করতে পারে, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। সবাই পান করতে পারবে না। কারণ মানুষ দলে 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 হাসরের মাটির দিকে যখন উলঙ্গ অবস্থায় যাইতে থাকবে, আল্লাহর নবী বলবেন আমি তাকায়া দেখবো দলে 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 আমার উম্মতরা আসতেছে আরে পানি পান করার জন্য। কিন্তু যখন তারা কাছাকাছি চলে আসছে, আমি নবী তাদেরকে আর দেখবো না, তারাও আমারে দেখবে না। বিষয়টা কি বুঝতেছেন? আল্লাহর নবী বলেন আমি দেখলাম কোটি কোটি উম্মতেরা পানির পিপাসা জিহ্বা বাহির করে দিছে। হাউজে কাউসারের কাছে যখন আসছে, আমি নবী আর তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। আল্লাহর নবী তখন একটা চিৎকার দিয়া বলবে মালিক, এই হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি তো আমারে গিফট করছেন, ঠিক না বেঠি? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আল্লাহর নবী বলেন মালিক, এই কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিচ্ছেন। তাহলে এখন আমার গুনাহগার উম্মতরা পানি পান করতে আসলো, আমি কেন তাদেরকে দেখি না, তারাও কেন আমারে দেখে না? আল্লাহর নবী যখন চিৎকার দিবে, রব্বে কারীম ডাক দিয়া বলবে বন্ধু, আপনি যাদেরকে দেখেন না, যারা আপনাকে দেখে না, তারা আপনার হাতের পানি পান করতে পারবে না। আর আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী বলেন মালিক, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু,
যা জানি আপনি নবী তা জানেন না। বলুন আল্লাহ যা জানে নবী কি তা জানে? জানে না। আল্লাহ তখন ডাক দেয়া হয়, মাল বন্ধু, যাদেরকে আপনি দেখেন না, যারা পানি পান করতে এসে আপনার সামনে অদৃশ্য হয়ে যায়, এর এক নম্বর কারণ হলো আপনার মাঝখানে আর আপনার উম্মতের মাঝখানে আমি একটা পর্দা ফালাইয়া দিছি। যে পর্দার কারণে আপনি তাদেরকে দেখেন না। তারা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে ডুববে। হাসরের মাঠে ঢোকার কারণে কলিজা পাটা পিপাসা লইয়া ডুববে নবীজি, কারণ তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। তারা আপনার মন গড়া ইসলাম পালন করছে। যতই তাদেরকে বোঝানো হইতো যে কোরআনে নাই, হাদিসে নাই, কোথায় পাইলা? অনেক মানুষ দুনিয়াতে দেখবেন যদি বলিটা কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনি পাইলেন কই? হয় বাপ দাদা হইয়া গেছে। কে হইয়া গেছে? বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চালায়া দেয়। আল্লাহ নবীর বরকতি হাতের পানি তারা পান করতে পারবে না। কথা কি বুঝতে চান? একদম মানুষ পানি পান না করে যখন হাসরের মাঠে যাবে, ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের মাঠে। আল্লাহ নবী বলেন 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। কয়টা মুহূর্ত? 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। একটা হলো আমলনামা ডান হাতে না বাম হাতে, এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে। 2 নম্বর হলো মিজানের পাল্লায় মানুষ আতঙ্কে থাকবে। আমলনামা কি ভারী হয় না হালকা হয়, এই চিন্তায় মানুষ অস্থির থাকবে। 3 নাম্বার হলো ফুলসিরাতের ফুলের মাঝখানে, ফুলসিরাতের ফুলের কিনারা মানুষ সবচেয়ে বেশি চিন্তিত থাকবে। কারণ এই ব্রিজে ওঠার পরে যদি নিচে পড়ে যায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিচে জাহান্নাম ওত পেতে বসা। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? জাহান্নামের মধ্যে 3টা, এই পরকালে 3টা সময় হবে অত্যন্ত ভয়ানক। কারণ এই জায়গার মধ্যে আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিব। আরেকটা দল এই জাহান্নামীরা, এদের মধ্যে 3টা দল হবে, একটা বিনা হিসাবে জান্নাতি, আর একটা ডান হাতে আমলনামা পাবে, তারাও জান্নাতি। আর একটা দল বাম হাতে আমলনামা লইয়া তারা যাবে জাহান্নামে। কথা কি বুঝতেছেন? এক দল গেল জান্নাতে, 2 দল গেল জান্নাতে, আর এক দল গেল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে গেল, আর ডান হাতে যারা আমলনামা পাইছে এরা খুশিতে লাফাইতে থাকে। আল্লাহ জিগায় এত খুশি খা মালিক, ডান হাতে যা আমলনামা হয়েছে, ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে তারা আনন্দে নাচতে থাকবে আর বলবে আমরা জান্নাত পাইছি, এই জন্য আমরা এত খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে এখনো জান্নাতের ভিতরে ঢুকোস। আমি আল্লাহ ওয়াদা দিছিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউস তোদেরকে দান করব। আজকে আমি ওয়াদা করছিলাম যে আমি ওয়াদা রক্ষা করছি, চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দান করে দিলাম। সুবহান। এই জান্নাতে ঢুকলে 1 নাম্বার যে নিয়ামত আপনি পাবেন যা দুনিয়াতে মানুষ কোনোদিন চেয়ে পায় নাই, 1 নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনোদিন মরণ নাই। কি নাই? মরণ নাই। 2 নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনোদিন বৃদ্ধ হবেন না। কথা কি বুঝতেছেন? জান্নাতের ভিতরে কি নাই? মরণ নাই। জান্নাতে বৃদ্ধ হবেন।